করতে পারে সেই আশায় আমরা আছি। আপনাদের সবাই একসাথে কাজ করি আমরা, ইনশাল্লাহ এটা কোনো ব্যাপার না। আমাদের এখানে কতগুলো জায়গা আছে যেটা খুব ভোটের কেন্দ্র, চট্টগ্রাম মহাখালী এরিয়াটা, আসানটেক এরিয়া বস্তিতে একটা, করার বস্তি একটা, আর সাতপাড়া বলতে আছে। আমরা এটাকেও চেষ্টা করবো। ইতিমধ্যে আমাদের করার বস্তিতে একটা মেডিকেল শুরু করা হয়েছে, করতেছে তারা ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এবং একটা আমরা ভাষা থেকে শুরু করবো, একটা আমরা কি বলে মন্ত্রীতে শুরু করবো। আমাদের এখানে যারা আছেন তাদের মধ্যে ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, শিক্ষক আছে, কৃষিজীবী আছে, আইনজীবী আছে, সাংবাদিক আছে, তো টিচার যারা আছে আন্তর্জ টিচার সঙ্গে থাকেন। আপনাদের ডাক্তার কজন আছেন? কিছু বলতে আছেন পিছনে আইনজীবী তারা আছে, ইঞ্জিনিয়ার তারা আছেন, বেশি আছে। আমাদের মধ্যে সাংবাদিক কয়েকজন আছেন। হ্যাঁ, মানে ইঞ্জিনিয়ার এবং দুই ইঞ্জিনিয়ার মিলায় দ্বিতীয় ইঞ্জিনিয়ার যারা আছে আচ্ছা, ঠিক আছে। যাই হোক, কাজ করা হয়েছে এবং প্রত্যেকটা জেলাকে আমরা কাজ করে প্রত্যেকটা বিভাগের কমিটি করে দেওয়া হয়েছে। বিভাগীয় কমিটির মাধ্যমে ওখানেও ডাক্তার শিক্ষকদেরকে নিয়ে ওখানেও কাজ হবে। তো আমি আর বগুড়া টুকরা বিভাগের কথা বললাম না, অনেক সময় নষ্ট হবে। এই ঢাকা মুর্শিদপুর ঢাকা যেটা আছে 17, এটার জন্য আমরা একটা কেন্দ্রীয় কমিটি করছি যারা এগুলো সব তদারকি করবে। এখানে মুর্শিদ হাসান খান ও আছে, আবার আবুল হাসান মোহাম্মদ শামীম এখানে চেঞ্জি থাকার কথা। কই একটু বলে আমি তো আসেনি আজকে। আর আজকে আছে বিভাগের কৃষিবিদ খন্দকার মাহমুদুল্লাহ বাচ্চু, আর প্রফেসর উম্মে সাহা, তুমি নিচে আছো। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের এখানে সদস্য সচিব হিসেবে কাজ করতেছেন ডাক্তার মুগ্ধা সুমন। আচ্ছা, পিছনে আছে। আচ্ছা, প্রকৌশলীর মধ্যে প্রকৌশলীর মধ্যে শাহিন আহমদ একবার আগে যে মনোনীত করলো সেই আছে আমার বিষয়ে, সাথে আছে প্রকৌশলী রাকিবুল হাসান চৌধুরী। রাকিবুল হাসান চৌধুরী আছে। আচ্ছা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মধ্যে আছে প্রকৌশলী মোহাম্মদ আলী, আর সদস্যের জন্য প্রফেসর জসিমুদ্দিন রানা। ডাক্তারের মধ্যে আর আছে এখানে যুগ্মতা আছে ডক্টর আর আছে এখানে রবি হাসান জয়। আপনারা কি চ্যাম্প বানিয়ে কেউ আছেন ওখানে? বসার চ্যাম্প পাননি কেউ আছেন পেশেন্টের মধ্যে? না, পাইছে সবাই, ঠিক আছে। আর প্রাইভেট মেডিকেলের মধ্যে ডাক্তার আরেকটা ব্যবস্থা কমিটি আছে। না না, ওটা তো আগে হল। আছে এখানে বিপ্লব যেমন বিপ্লব পিছনে আছে উপদেষ্টা হিসেবে, আর মোটামুটি এরা হচ্ছে মেডিকেল টেকনোলজি এরা। আর এখানে আবার দিন তুষার, ওকে দেখছি ওই আছে, এগুলো উঠে উঠে না কেন স্যার। আর আছে মোহাম্মদ মামুনুর রসুল, এটা মেডিকেল টেকনোলজি। আমরা নিজে কাজ করতে যাই, আমি দেখছি কিনা
ওই যে আমি পিছনে আছে, হ্যাঁ। এবং এখানে সদস্য হচ্ছে যে মোহাম্মদ মামুনুর রশিদ আছে। আচ্ছা, ঠিক আছে। আহ, না, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, হ্যাঁ আছে না, এনামূলক আছে আছে। আচ্ছা, এখানে ডিজিটাল যে আমাদের যারা দেখবে, আমরা তখন কবি শাওন, শাওন এখানে আছে। শাওন ওখানে বসে আছে, ঠিক আছে। আলী শিবা কেন ও সদস্য হিসেবে আছে। যাই হোক, আমি এই আইনি বলতে আইনি সহায়তা কিন্তু এখানে নামটা কিন্তু আমাদের আইনি সহায়তা যে টিম, সেটা হচ্ছে অ্যাডভোকেট আশরাফ আলম খান মনো, আর সদস্য হিসেবে ব্যারিস্টার এজাজ কবির। এটা কবে আছে? হ্যাঁ, দুদিন আছে এখন। আচ্ছা, আমাদের এখানে এই সব ছবি দেখা করছে ইঞ্জিনিয়ার মাহবুব দাও। আচ্ছা, আমরা যে জিনিসটা করতে যাচ্ছি, এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষি শিক্ষক যেগুলো বললাম, এদের মধ্যে সবাই ভলেন্টারি যে হিসেবে এরা কেন্দ্র ওয়াইজ কাজ করবে। আমরা আমাদের এই মানে এই 17তে প্রায় 124টা কেন্দ্র আছে, প্রায় 124টাই আছে। এবং ওই 124টার মধ্যে আমরা আপনাদের যারা যারা তালিকা দিচ্ছেন তাদেরকে আমরা ভাগ করে দেবো এই 124টার মধ্যে। আমাদের মূল কাজটা কমিটি তো করার দেশে উঠে নিয়ে হলো। হ্যাঁ, আর এখানে টেক্সটাইল ফখরুল ইসলাম আছে। আর তোমার পুরো নাম নাকি? টেক্সটাইল ইঞ্জিনিয়ার ওনারা আছে। আচ্ছা, যে জিনিসটা আমি বলতেছিলাম যে আমরা আমাদের প্ল্যানিংটা কি, আমাদের মূল প্ল্যানিংটা হচ্ছে আমরা কেন্দ্র ওয়াইজ কাজ করবো প্রত্যেকে। অর্থাৎ আপনারা যারা যারাই কাজ করতে চান তাদেরকে আমরা কোনো না কোনো কেন্দ্রে ইনভলভ করে দেবো একটা একটা কমিটি। এখন ওখানে কিন্তু পলিটিক্যাল কমিটিও থাকবে কেন্দ্র ওয়াইজ, ওরা মূল দায়িত্ব। আমরা তাদেরকে সাহায্য করব। কিভাবে সাহায্য করব? আমাদের একটা অ্যাপ তৈরি হয়েছে, ওই অ্যাপটা আপনাদেরকে সবার কাছে আগামী 4-5 দিনের মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন। আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে দিয়ে দেবো। কিন্তু একটা কথা, আপনারা এমন কাকে অ্যাপ দিবেন না যাকে আপনি চিনেন না, বুঝে এই কাজটা করতে যান না, এক নম্বর কথা। 2 নম্বর, আপনার এই অ্যাপটা আমি অ্যাপ সম্বন্ধে বিস্তারিত বললাম না। অ্যাপটা কিভাবে চালাবে এটা আমাদের পিছনে দেখতেছেন, স্ক্রিন আছে, ওই স্ক্রিনে দেখানো হবে যে কিভাবে অ্যাপটা চালানো হবে। আর আমাদের এই যে মিডিয়া সেল বলেন, তারপরে আপনার বলেন ডিজিটাল ক্যাম্পেইন প্রচার প্রকাশনা আছে, এটা কিন্তু প্রফেশনদের জন্য। কিন্তু মেন রাজনৈতিক টিমটা সালাম ভাই কালকে বোধহয় ফাইনাল করবেন, ওই কাজটা কালকে থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো আমি মনে হয় মুর্শিদ থেকে নাই করবো না, আমি স্বামী মনে হয় ও নাচের কমিটি দেন নেই তখন। আপনার নাচের মধ্যে কতজন নাচ নামাইতে পারবেন বলেন? কতজনের তালিকা দিন। হ্যাঁ, কই আজকে এখন কোথায় তারা? আপনি আসতে বলেননি তাদেরকে? কেন বলেননি? আচ্ছা, যাই হোক। হ্যাঁ, কে না, এই দাম বলতে গেলে আজকে চাল নাই জানেন। না না, ওই করতে গেলে পারা যাবে না, অসম্ভব ব্যাপার। এখানে প্রায় আপনার 500 মতো লোক আছে, না 600-700 হবে মনে হয়। 400-500 লোক আছে, এতজনকে পরিচয় করাতে গেলে তো রাত হয়ে যাবে। তো তুমি একটু আমি সদস্য সচিব যেহেতু এটা মূল দায়িত্বে আছে এবং মুর্শিদ হাসান গান, আমি সদস্য সুমনকে অনুরোধ করবো একটু ব্যাখ্যা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুস্তফা আজিজ সুমন। আমাকে হয়তো আপনারা অনেকে চেনেন, অনেকে চেনেন না। ফার্স্ট আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাই, কারণ আপনারা সবাই প্রফেশনালস। আমাদের ছোট্ট একটা মেসেজে আপনারা মানে এত মেটিকুলাসলি আপনারা এত সুন্দরভাবে আমাদের সাথে পার্টিসিপেট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা, আমি একটা কথা বলতে চাই যে ভিক্টরি ইজ এ সায়েন্স। আমরা যেহেতু আমরা পেশাজীবী, আমরা আমাদের নির্বাচনী ক্যাম্পেইনটা আমরা একটু সাইন্টিফিক্যালি করব।
আপনারা অলরেডি দেখেছেন যে আমরা একটা গুগল ড্রাইভ আপনাদেরকে দিয়েছিলাম যে আপনারা কে কোন কেন্দ্রে কাজ করতে চান। এটাতে আমরা এই গুগল ফর্মের যে ইনফরমেশন পেয়েছি এগুলোতে অলরেডি আমরা 124টা কেন্দ্রে আপনাদেরকে সেগ্রিগেট করে ফেলছি। এই একটা কেন্দ্রর আমরা একজন থাকবে টিম লিডার, তার নিচে আমরা হায়ারার্কি করে দিব এবং আমরা আপনাদেরকে এক একজনকে আমরা হিসাব করে দেখেছি যে আমাদের পেশাজীবীদেরকে আমরা 200 জনের একটা মেম্বারশিপ ভোটার লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো, স্পেসিফিক টার্গেট। আমরা এবার কাজটা করব খুবই সাইন্টিফিক ওয়েতে, কারণ আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে আমরা সবাই যেতাম একসাথে কাজ করতাম, 10টা লিফলেট দিয়ে চলে আসতাম। আপনাদের স্পেশাল অ্যাসাইনমেন্ট থাকবে, এই 200 জন আপনার টার্গেট এবং আপনি প্রতিদিন 200 জনের মধ্যে যতজনকে রিকোয়েস্ট করতে পারেন নাই তার একটা রিপোর্ট আপনারা দিবেন। আমরা এই রিপোর্টিংটা দেওয়ার জন্য আপনাদের আলাদা একটা লিংক দিব, এটা গুগল ফর্ম হতে পারে, অন্য কোনো অ্যাপস হতে পারে। আমরা প্রত্যেকটা জিনিস আমরা মনিটর করবো। হ্যাঁ, হতে পারে আপনি পারেন নাই, আপনি একদম অনেস্টলি বলবেন যে আমি পারি নাই, সেটা আমরা অন্য কাউকে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করব। আমরা কিভাবে আপনাদেরকে কাজটা দিব এর মধ্যে একটা ওয়ার্ক ফ্রেম আমরা দিয়ে দিব। এই হিসাবে আমরা কাজটা করব। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনাদের যদি নির্দিষ্ট কোনো আইডিয়া থাকে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে আগামী কার্যপ্রণালী যেটা আছে আমাদের গুগল ড্রাইভে যেটা আছে প্রত্যেকটা ইনফরমেশন আপনারা গুগল ড্রাইভে পাবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা তৈরি করেছি, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি যে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অহেতুক অনেক মেসেজ দিয়ে আপনারা অনেক ক্লামজি করে ফেলেন, আমাদের অনেক ইনফরমেশন আপনারা পান না। তো আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা পার্সোনালি কোনো মেসেজ এখানে পোস্ট করবেন না। আমরা চাই না যে এখানে আমরা অ্যাডমিন হয়ে আপনাদেরকে রেস্ট্রিক্ট করে দেই। আপনারা নিজেরা, যেহেতু আমরা সবাই পেশাজীবী, অ্যাটলিস্ট এইটুক মানে আপনারা মানে বজায় রাখবেন বলে আমি আমরা আশা করছি। আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 তারিখ থেকে। আমাদের ডক্টরদের নিয়ে অনেক স্পেসিফিক প্রোগ্রাম আছে, ইঞ্জিনিয়ারদের অনেক স্পেসিফিক প্রোগ্রাম আছে। আমরা অনেকগুলো ক্লাস্টার ভাগ করব। আমরা আশা করি আপনারা আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে থাকবেন এবং ইনশাল্লাহ আমরা ঢাকা 17-তে একটা অবিশ্বাস্য বিজয় অ্যাচিভ করব। ধন্যবাদ সবাইকে। সুমন যে কথাটা বলছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা এত মধ্যে জন্মদিন, এই পোস্টার ওই পোস্টার বিভিন্ন দিয়ে ফেলাম, যাতে ওই অ্যাপটার কোনো ভ্যালু আর থাকে না, কারণ মানুষের দেখতে চায় না, এত এসে দেয়। অতএব আমার অনুরোধ, আপনারা পারতে না পারতে কিছু দিবেন না। যদি কোনো স্পেসিফিক তথ্য থেকে থাকে আপনার কাছে কোন জায়গার, তাহলে সেইটা মেসেজটা দিন, বাকি কোনো কিছু দেওয়ার চেষ্টা করেন না। এই আমাদের চেয়ারম্যানের ছবি দিয়ে সাথে নিজের একটা ছবি দিয়ে পোস্ট করা, এই করা সেই করা, এগুলো করবেন না। আমরা যদি দেখি যে আপনাদেরকে মানা করার পরও আপনারা শুনতেছেন না, তাহলে আমরা সেইভাবে একদিনকে বলবো ব্যবস্থা নেওয়ার জন্য। যেটা জিনিস আছে, আমার এই মোবাইলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটাকে আপনাকে দেখানো হবে। এই অ্যাপটা হচ্ছে আপনার যে কোনো লোক আপনার সামনে আসে যদি দুই ধরনের কথা বলতে পারে। এক বলতে পারে আমি ভোটার, আরেক বলতে পারে আমি ভোটার কি ভোটার না জানি না, আরেকজন বলতে আছে আমি ভোটার কিন্তু কোন কেন্দ্রে ভোট দেবো এটা আমি জানি না, আমার ভোটার স্লিপ আমি পাইনি। আপনার ছোটখাটো যে সমস্ত কমপ্লেন করবে, সাংগঠনিক কমপ্লেন, মানে দ্যাট মিনস ওনাদের বাসায় কেউ যায়নি, ভোটার লিস্ট দেয়নি, বা এই ধরনের যেগুলো কমপ্লেন করবে আমাদের সেটাকে ওগুলো একটা নোট করে আসবে, নোট করে রাখবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে আমরা বুঝতে পারবো কিভাবে। এই অ্যাপটার মধ্যে দুই ভাবে আছে, এটা ব্যাখ্যা দিয়ে উনি, আমরা এখন নাম দেওয়াও আছে, আপনার নাম দিয়ে বলতে তাকে খুঁজে পাবেন, কিন্তু নাম দিয়ে খোঁজার সময় হয় কি, ওর বানানটা যদি সঠিকভাবে লেখা না হয় নামের, তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে না। এই তুমি এক পাশ দেবো, রাস্তা বন্ধ করছো কেন, ও ক্যামেরা, হ্যাঁ, তাহলে তাকে খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে ভালো আমরা এখন যে সিস্টেমটা আনছি, শুধু তার যদি এলাকা ভাগ করে কিভাবে করবেন সেটা আমি বলতেছি, দেখাবে আমাকে। তাইলে আপনি শুধু যদি তার জন্ম তারিখ সবারই কমন, এটা পরিবর্তন হয়, এবার ম্যাক্সিমাম লোকের মুখস্থ থাকে। যদি আজকে একজনকে পাইছি সে তার জন্ম তারিখ বলতে পারতেছে না, অনেক চেষ্টা করেও, হ্যাঁ, এরকম ঘটনা প্রথম দেখলাম একটা। হ্যাঁ, তো ওই আমরা প্রথমে এখানে আলোচনার বিষয় বেশি না, আমরা প্রথমে অ্যাপটা সম্বন্ধে একটা অভিজ্ঞতা নেই। আমি আমাদের যে ইঞ্জিনিয়ার মাহবুব ভাই, আপনাকে অনুরোধ করতেছি আপনি অ্যাপটা সম্বন্ধে বলেন, তাড়াতাড়ি করুন। আপনারা সবাই স্ক্রিনের দিকে তাকান উপরে, তাহলে